আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে যে প্রমাণটি করব সেটি হচ্ছে কেন্দ্রমুখী বলের রাশিমালা প্রতিপাদন, অথবা প্রমাণ করো যে F ইকুয়াল mv স্কয়ার ডিভাইডেড বাই r অথবা F ইকুয়াল m ওমেগা স্কয়ার r। তো এই প্রমাণটি করতে হলে যেহেতু কেন্দ্রমুখী বল বলা আছে, কেন্দ্রমুখী বল হচ্ছে যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘূর্ণায়মান থাকে বা চলে তাহলে সে কেন্দ্রের দিকে আকর্ষণ করে থাকে, অর্থাৎ সে নির্দিষ্ট যে পরিধি আছে সেই পরিধি বরাবর ঘুরতে থাকে, আর সেটা সম্ভব হয় এই কেন্দ্রমুখী বলের কারণেই। তো আমরা প্রথমে একটা বৃত্তাকার পথ নিয়েছি বা একটা বৃত্ত অঙ্কন করেছি, যার ধরে নিছি যে m ভরের কোনো একটা বস্তু r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, অর্থাৎ এই যে বৃত্ত আছে এই বৃত্তের যে পরিধি আছে পরিধি বরাবর ঘুরছে। বস্তুটি এই অবস্থান থেকে চলা শুরু করে v সমবেগে t সময়ে b বিন্দুতে পৌঁছালো। তো এখানে আমরা m ভরের বস্তুটি a বিন্দু থেকে চলা শুরু করে b বিন্দুতে পৌঁছালো, এর সমবেগ হচ্ছে v এবং সময় হচ্ছে t। তো আমরা জানি সমবেগে কোনো বস্তু যদি চলে তাহলে তার যে সরণ আছে, সরণের ক্ষেত্রে আমরা সূত্র পড়েছিলাম যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল v ইন্টু টি, বেগ ইন্টু সময়। তো আমাদের বি বিন্দুতে তাহলে সরণ হবে a থেকে b, অর্থাৎ এ বি সমান সমান বেগ হচ্ছে v এবং সময় হচ্ছে t, তার মানে এ বির মান পাচ্ছি আমরা ভিটি। কিন্তু এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কেন্দ্রমুখী বল যখন কাজ না করে তখন সে এর থেকে বি বিন্দুতে যায়, কিন্তু কেন্দ্রমুখী বল যদি কাজ করে সেক্ষেত্রে বি বিন্দু থেকে সে এখানে সি বিন্দুতে চলে আসবে, অর্থাৎ সে পরিধি বরাবর চলে আসবে যখন কেন্দ্রমুখী বল কাজ করবে। তো আমরা এখানে লিখব যে কিন্তু কেন্দ্রমুখী বল কাজ করায় বি বিন্দু হতে বস্তুটি সি বিন্দুতে পৌঁছায়। তো এই সি বিন্দুতে আসার পরে আমরা এই যে ও আছে, ও বিন্দু কেন্দ্র, এই ও থেকে সি আমরা কি করব, যোগ করে দিব এবং এ থেকে সি ও যোগ করে দেব, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আমরা দুইটা ব্যাসার্ধ পাচ্ছি, এটাও আর এটাও আর। তাহলে আমরা এখানে লিখব যে এখন ওসি ও ও এ যোগ করি এবং এই যে এ ও রেখার উপরে সি বিন্দু হতে লম্ব টানি। তো এই যে এ ও রেখা আছে, এই রেখার উপর থেকে আমরা কি করব, সি বিন্দু থেকে একটা লম্ব টানবো, যেটা আমাদের কি করবে, ডি বিন্দুতে সেট করবে। তো এই যে সিডি রেখা, এই সিডি রেখা তাহলে এ ও কে কি করবে, দুইটা ভাগে বিভক্ত করবে। তো সি বিন্দু হতে লম্ব টানি, এই সিডি রেখা ও এ রেখাকে দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা এই যে ওসি পেলাম, এই ওসি সমান সমান ও এ, এই দুইটাই হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ সমান আর পেয়েছি। তো এখন এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে একটা চতুর্ভুজ হয়েছে যার এ বি এবং সিডি রেখা কি সমান, আবার এদিকে এডি এবং বিসি রেখাও কি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি সমান সিডি সমান, এ বির মান আমরা বের করেছিলাম হচ্ছে ভিটি, আর এই দিকে আছে আমাদের হচ্ছে এডি সমান বিসি সমান। তো এডি এবং বিসির মানটা আমরা জানি না, সেটা বের করব এখান থেকে। তো বিসি মানে হচ্ছে এই বি বিন্দুতে যখন
বস্তুটি এসেছে তখন এটা স্থির অবস্থা ছিল। তো স্থির অবস্থা থেকে যখন আবার সি বিন্দুতে চলা শুরু করলো তখন আমরা এখানে বি আর সির যে দূরত্ব আছে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এই সূত্র আমরা জানি। তো এই সূত্র অনুযায়ী যেহেতু স্থির অবস্থা থেকে চলা শুরু করেছে তখন আমরা জানি যে আদিবেগ হচ্ছে 0, তার মানে ইউ এর মান 0 হবে। তো এখানে 0 ইন্টু টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, তার মানে 0 সাথে গুণ করলে 0। তো এখানে আমরা শুধুমাত্র পাচ্ছি হাফ এফ টি স্কোয়ার। তো এই হাফ এফ টি স্কোয়ারটা মূলত হচ্ছে এখানে বিসির মান। তো বিসি সমান এডি সমান আমরা পাচ্ছি হচ্ছে হাফ এফ টি স্কোয়ার। এখন এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটি হচ্ছে ওসিডি। এই ওসিডি একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো আমরা এখানে লিখব যে ওসিডি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি আমরা যদি এখানে অঙ্কন করি, এরকম আছে ত্রিভুজটি। এখানে আছে ও, এখানে আছে ডি, ও ডি, আর এখানে আছে সি বিন্দু। তো ও সি হচ্ছে এখানে আমাদের অতিভুজ, এটা আর, এবং সিডি হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে ভিটি, আর ওডির মান আমরা জানি না। তো এখন আমরা এই অনুযায়ী যদি লিখি তাহলে ওসি স্কোয়ার সমান সমান, যেহেতু অতিভুজ ওসি এবং লম্ব হচ্ছে সিডি, সিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে ওডি, ওডি স্কোয়ার। তো এখন এই যে ওডি আছে এই চিত্রে যদি একটু খেয়াল করি, এই ওডি হচ্ছে কি এও এর অর্ধেক, এইখানে অর্ধেক আছে না। তো এখানে টোটালটা হচ্ছে আমার এও। তো এও থেকে আমরা যদি ওডি বের করতে চাই তাহলে আমরা জানি এই ওডি প্লাস এডি মিলে হচ্ছে এও, তার মানে ওডি প্লাস এখানে আছে এডি, এটা সমান সমান এও। তো আমরা এখানে যদি ওডি বের করতে চাই তাহলে এও, এই এডিটা আছে এই পাশে প্লাস এই পাশে যে মাইনাস হয়ে যাবে। তো ওডি সমান সমান কি পাচ্ছি আমরা তাহলে এও মাইনাস এডি। ওসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস এখানে আমরা যেটা পেলাম এও মাইনাস এডি এর হোল স্কোয়ার। তো এখানে আমরা কি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা পাচ্ছি। তো আমরা নিচে আর ধরবে না, একটু উপরে চলে যাব। ওকে, এরপরের লাইন হবে ওসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি হয় তাহলে এটা হবে এ, এটা হবে বি। তো তাহলে হবে এ স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এডি, তাহলে এডির স্কোয়ার। তো এখন এখানে যে টার্মগুলো আমরা পেয়েছি ওসি সিডি এও এবং এডি, এই চারটি টার্মের মান এখানে আমাদের আগেই বের করে রেখেছি, এই মানগুলো একটু আমরা বসিয়ে দিব। তো ওসি সমান সমান আমরা কি জানি, ওসি সমান হচ্ছে আর, আর স্কোয়ার সমান সিডি সমান হচ্ছে জানি আমরা ভিটি, তাহলে যেহেতু স্কোয়ার আছে বি স্কোয়ার টি স্কোয়ার হবে। এরপরে এও, এও সমান সমান আমরা জানি আর, তার মানে আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু এডি, এডির মান হচ্ছে হাফ এফ টি স্কোয়ার প্লাস এখানে এডির স্কোয়ার হাফ এফ টি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তো যেহেতু মান বসানো হয়ে গেছে আমরা নিচের অংশটা মুছে দিতে পারি। এখন যেটা করতে পারি, এই আর স্কোয়ারটায় প্লাস আছে এই পাশে আমরা নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান
ভি স্কোয়ার টি স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস এখানে 2টা ভাগ আছে, এখানে 2 উপরে গুণ আছে, কাটাকাটি করা যায়, তাহলে আর এফ টি স্কোয়ার থাকে, প্লাস এটা হোল স্কোয়ারটাকে যদি ভাঙাই তাহলে 1/2 আছে, 2 এর স্কোয়ার করলে 4, 1/4 এফ কে করলে এফ স্কোয়ার, টি স্কোয়ার কে করলে টি 4 হবে। তো এরপরের লাইন এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান হবে 0, সমান এখানে থাকবে ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস আর এফ টি স্কোয়ার ঠিক থাকলো। তো এইখানে যেটা আছে সেটা টির পাওয়ার 4, তো আমরা এখান থেকে উচ্চঘাত বর্জন করে দিব, উচ্চঘাত বর্জন করে লিখে দিব, টির পাওয়ার 4 আছে, এটা আমরা নিব না। তো এখন এটা আছে কি মাইনাস, তাহলে আর এফ টি স্কোয়ারকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। তো আর এফ টি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার টি স্কোয়ার থাকবে। তো এখান থেকে আমরা এফ এর মানটা যদি বের করতে চাই তাহলে এফ সমান সমান ভি স্কোয়ার টি স্কোয়ার ছিল, আর এই আর এবং টি স্কোয়ারটা এফ এর সাথে গুণ ছিল, নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আর টি স্কোয়ার হবে। তো এখানে টি স্কোয়ার, এখানেও টি স্কোয়ার, এটা কেটে দেওয়া যায়, এফ সমান সমান পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো এটা হচ্ছে আমরা এফ এর মান পেয়েছি। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ভাগ আর। তো এই এফটা হচ্ছে মূলত একটা বল, কেন্দ্রমুখী যে বলটা, তো এই বলটা আনতে হলে আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। তার মানে বল যদি এফ হয়, এফ ইকুয়াল ভর হচ্ছে এম, ত্বরণকে এ অথবা এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ, তো এফ সমান এম এফ। মূলত নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে পি সমান এম এফ, পি সমান এম এফ। তো যাই হোক, এখন আমরা এখানে এই যে এফ আছে, এই এফ এর মান একটু আগে বের করলাম, এটা বসিয়ে দিব। তো এফ ইকুয়াল এম ছিল, আর এফ এর মান হচ্ছে ভি স্কোয়ার ভাগ আর, তাহলে ভি স্কোয়ার ভাগ আর। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ভাগ আর, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন দ্বিতীয় যে অংশটি আছে এফ ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর, এটা প্রমাণ করতে হলে আমাদেরকে আরেকটি লাইন বেশি করতে হবে, সেটি হচ্ছে এফ ইকুয়াল এম ঠিক থাকবে। এখানে আমরা এর আগের যে প্রমাণটি আছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক ভি ইকুয়াল ওমেগা আর, এটা আমরা জানি। তো এখানে ভির জায়গায় ওই মানটি বসিয়ে দিব, তাহলে ওমেগা আর এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে পাচ্ছি এম, এটা যদি স্কোয়ার ভাঙাই তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো এখানে আর আর স্কোয়ার থেকে কাটলে উপরে একটা আর থেকে যায়, এফ ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর। তো দ্বিতীয় যে প্রমাণটি আছে এই প্রমাণটিও হয়ে গেল।